নির্মলা মিশ্র পুজোর গান রেকর্ড করবেন। দায় পড়েছে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার নচিকেতা ঘোষের ওপর। সেসব দিনে আগে থেকে গান লেখা থাকত, সময় বুঝে শিল্পী বুঝে গান এগিয়ে দেওয়া হতো। তখন চাকতি রেকর্ডের যুগ, দু পিঠে দুটো গান থাকতো। তো রেকর্ডের এক পিঠে নির্মলা মিশ্রকে গান দেওয়া হলো, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না। উল্টো পিঠে একটি ধীর লয়ের গান। নির্মলা এসেছেন গান তুলতে। গান শুনে মন খারাপ। বললেন, আপনারা তো জলসায় যান না, গেলে বুঝতে পারতেন। শ্রোতারা আজকাল ছন্দের গান পছন্দ করে। আমি বলছি এই গান দুটো চলবে না, গান বদলে দিন। পুলকবাবু দারুণ চটেছেন, কিন্তু মুখে কিছু প্রকাশ করলেন না। বললেন, ঠিক আছে, গান বদলে দেওয়া হবে। নির্মলা চলে গেলেন। এবারে নচিকেতার ওপরে ক্ষোভ উগরে দিলেন পুলকবাবু। বললেন, আমি কিন্তু আর নতুন গান লিখছি না, আপনি অন্য কাউকে দিয়ে গান লিখিয়ে নিন। এবারে চটেছেন নচিকেতাবাবু বলছেন, পাগল নাকি? ও নির্মলা যদি ওই দুটো গান না গায়, আমিও আর ওকে ট্রেনিং দেব না। সপ্তাহ দুয়েক কাটল। নচিবাবু পুলকবাবুকে ফোন করেছেন। পুলক, নির্মলা তো মাকে ধরেছে। মা বলেছে আমি যেন নির্মলার জন্য সুর করি। তুমি বলো কি করা যায়? যা হোক কিছু একটা করো। পুলকবাবু আর কি করেন, রাজি হয়ে গেলেন। তবে একটা শর্ত দিলেন, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না নির্মলাকে গাইতে হবে। উল্টো পিঠের গান বদলে দেব। আপনি নির্মলাকে ডাকুন, যেমনভাবে চাইবে তেমন গান লিখব। নির্মলা এলেন বাধ্য হয়ে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না গাইলেন। রেকর্ডের উল্টো পিঠে নির্মলা যেমন চাইলেন সেইভাবে একটি গান দেওয়া হলো। নির্মলা খুব খুশি, আনন্দে নাচতে নাচতে বাড়ি গেলেন। যাওয়ার সময় বলে গেলেন, একদম মনের মতো গান পেয়েছি। তারপর যা হলো সেটা একটা ইতিহাস। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না সুপারহিট, আর উল্টো পিঠের গান লোকে ভুলে গেল। কোন গান কার গলায় ফিট, পুলকবাবু সত্যিই সেটা খুব ভালো বুঝতেন। নির্মলা মিশ্রের গান আপনারা নিশ্চয়ই শুনেছেন। কোন গান প্রিয় লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে মতামত লিখে জানান কমেন্ট বক্সে। এমন আরও অনেক অজানা বিষয়, অল্প জানা বিষয় বা সম্পূর্ণ অচেনা বিষয় নিয়ে আবার আসবো পরের ভিডিওতে।